তো বন্ধুরা, আমার নতুন বাড়িটা একটুখানি তোমাদের শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আগে তোমরা আমার ভিডিও দেখেছো, আমাকে সাপোর্ট করেছো, সত্যি মন থেকে সকলকেই আমি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো চলো, এটা যদিও শীতকালে তুলে রাখা ভিডিও, তখন নেটের সমস্যা ছিল, সে কারণে আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি। তো আজকে পাবলিশ করছি, আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো। সকাল বন্ধুরা, আশা করি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো মেন রাস্তা, মানে এটা পিচ রাস্তা। এখানে রেল লাইনের কাজ হচ্ছে, দেখো এই যে রেল লাইনের কাজ হচ্ছে, সে কারণেই রাস্তাটা এরকম দশা। তো যাই হোক বন্ধুদের একটুখানি শেয়ার না করলেই নয়। যারা আমার ইউটিউব বন্ধুরা আছো, সকলে আমাকে অনেক সাপোর্ট করেছো, কিন্তু একটুখানি নেটের সমস্যার কারণে আমি আর ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, যখন পুরোনো বাড়িতে ছিলাম তোমাদের অনেক ভিডিও শেয়ার করেছি, এখন এসে গেছি নতুন বাড়িতে। তো সত্যি নতুন বাড়িটা তোমাদের সাথে শেয়ার না করলে একটুখানি অন্যায় করা হবে, তাই না? তো সেজন্যে ফার্স্ট টাইম একটু বড় করে ভিডিও পাবলিশ করছি। এখন এই যে আমার নতুন বাড়ি, এখানে চলে এসেছি। আর পুরোনো বাড়িটা তোমরা তো জানোই। তো দেখো, এখানে এই যে আমার বাড়িটা হয়েছে, এটা হচ্ছে 3 কাঠা জায়গা। সবটাই তোমাদের বলবো, তোমরা প্লিজ পাশে থেকো, আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা আমার নতুন বাড়ি, আর বাইরের দিকটা প্লাস্টার হয়নি, ভেতরটা প্লাস্টার করে কোনো রকমে ঢুকে পড়েছি। আগে পুরোনো বাড়িতে কীভাবে ছিলাম সেটা তোমরা কম বেশি সকলেই জানো। তো যাই হোক, এখন শীতের মরশুম, তো গাছপালা আমি খুবই ভালোবাসি, সে কারণে ফুল গাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফল সমস্তটাই লাগিয়েছি। তো এটা 3 কাঠা জায়গা, বাড়িটা হয়েছে 1-1.5 কাঠার মধ্যে, বাকিটা কিন্তু পড়েই আছে। তো কিছু কিছু সবজি ফল ফুল সবই তোমাদের শেয়ার করব। আপাতত মানে কি বলবো, হোম ট্যুর বলতে পারো। তো বাড়িটা আমি একটুখানি শেয়ার করছি। তো এই যে বাড়িটা হয়েছে, এখন সবটা কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। যাই হোক, চলো তোমাদের বাড়ির ভেতরটা একটুখানি শেয়ার করি, তারপরে শাক সবজি ফুল ফলে আমি আবারও চলে যাব। তো সামনে ট্রেন লাইন আমার বাড়ির সামনেই। আর যেখানে আগে ছিলাম খুব কষ্টের মধ্যে ছিলাম, খুবই ভীষণ অসুবিধা হচ্ছিলো, তোমরা তো দেখেছো। তো যেহেতু এখানে এসেছি, নেটের জন্য অনেক দিন হয়ে গেলে, 1 বছর বেশি হবে ভিডিও দিতে পারিনি। তো আজকে আবারও দিচ্ছি। তো জানি না ভিডিওটা কবে তোমাদের শেয়ার করতে পারবো। ওই দিকটা বাথরুম করা হয়েছে, আর মানে বাইরের দিকে এটা বাথরুম করা হয়েছে, যেটা বাড়ি থেকে পেরিয়ে আসতে হবে, এটা অ্যাটাচ নয়। আর ভেতরে সিঁড়ির নিচে একটা বাথরুম করা হয়েছে, সেটা এখন কমপ্লিট করা হয়নি। যাই হোক, সামনে যে আলু লাগানো আছে, আর এটা হলো বাহির মানে বার। আর এদিকে দেখো কিছু বেগুন গাছ লাগানো আছে। আর এটা হলো আমার বাড়ির গেট, মানে প্রথম মানে সামনের দিক, বুঝতেই পারছো। তো ভেতরে ঢুকবো অবশ্যই, বাইরের থেকে তো বাড়িটা দেখালাম, এবার ভেতরে যাব। আর এইখানটা একটুখানি দেখে নিই, এটা আমার কল, মানে কলের চাতাল। তো কল পারে এটা আমার, এখানে বাসন টাসন ধোয়া হয়, কোনো রকমের জলের লাইনটা করে ফেলেছি। আর এইখানে যে মাটির উনান করা আছে, আজকে রান্না হয়েছে, বুঝতেই পারছো। আর এইদিকে আরও কিছু গাছপালা প্রচুর লাগানো আছে, সবটাই তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো যদি সময় বা সুযোগ পাই, আর নেটের সমস্যা যদি না হয়ে থাকে আর কি। তো যাই হোক, চলো এবার কলপাড় থেকে চলে যাচ্ছি আমি পিছন দিকে, মানে উত্তর দিকে আমার এখানে একটুখানি আছে তুলসী তলা। তো এখানে পুজো দেওয়া হয় প্রতিদিন। এখানেও সেরকম কিছু লাগানো নেই, জাস্ট ফুল গাছ আর কিছু তুলসী গাছ। আর ফুলের মানে শুধুমাত্র ফুল গাছই আছে এখানে, গাঁদা ফুল আরও সারা বছরে যেসব ফুল হয় সেসব গাছ এই দিকটায় লাগানো আছে। তো এই হলো ব্যাপার। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক, রুমগুলো তোমাদের শেয়ার করব। তো আরও এখানে আছে, মানে কলের পিছন দিকটা এই যে কুমড়ো শাকারে লাগানো আছে, এটা হচ্ছে কলের দেয়ালের পিছন দিকটা। আর পিছন দিকে এই যে সবার এখানে চাষবাস এলাকা, সেজন্য দিকটা মাঠ আছে, সবজি লাগানো আছে, সামনেও মাঠ। তো চলো এবার ভেতরে ঢুকবো। আর এদিকে আছে ঘরের 2 সাইডে ফুল গাড়ি লাগানো আছে, একটুখানি বেগুন গাড়ি লাগানো আছে, প্রচুর বড় বড় গাছ। আমাকে কিন্তু আমি মানে দাঁড়িয়ে লাগাল পাই না বেগুন পাড়তে। আর এইদিকে আছে আরও 1 সাইডে ফুল গাড়ি লাগানো। চলো এবার ভেতরে ঢুকছি, আমি সামনের গেট হয়ে ভেতরে ঢুকছি। তো সামনের গেট থেকে আমি বেরিয়ে এলাম, এখন এসে গেছি ডাইনিংয়ে, এ দেখো। আর এখানে একটা বাইক রাখা আছে। তো ডাইনিংটা মোটামুটি খুব ছোট নয়, খুব বড়ও নয়, যাই হোক। আর ডাইনিং থেকে আমি পূর্ব দিকে ঢুকে যাচ্ছি রান্নাঘর।
এটা আমার রান্নাঘর, বুঝতেই পারছো। তো এখন কমপ্লিট করা হয়নি, এটাতে টাইল বসানো হবে, তো সে কারণে আপাতত মিটকেসারে ঢোকানো আছে। তো রান্নাঘরটা দেখতেই পারলে। এরপর এসে যাচ্ছে ঠাকুর ঘর, আর এখানে একটা রুম, এই রুমটাতে এখন আপাতত ঠাকুর রাখা হয়েছে। চলো তোমাদের আরও কাছে গিয়ে দেখাই। তো ঠাকুরটা পূব মুখ করে রাখা হয়েছে পশ্চিম দিকে। তো এখানে ঠাকুর রাখা হয়েছে, আর ওই যে জানলাটা দেখছো পূর্ব দিকে পিছনে তুলসী তলে তোমাদের দেখালাম। তো এটা একটা রুম, এই রুমটাতে আমরা এখন থাকি। আর খাট করতে দেওয়া হয়েছে, খাট হয়ে গেলে এখানে মেয়ে থাকবে। তো এটা মেয়ের রুম বলতে পারো। এখন আমি আর তোমাদের দাদাভাই এই রুমটা থাকি। তো যাই হোক, এটা একটা রুম গেল, মানে ডাইনিংয়ের সামনে রান্নাঘর, আর তার দুদিকে একটা মানে দুটো রুম আছে, এদিকে একটা রুম, আর চলে যাব এই একটা রুম। তো ডাইনিং থেকে দেখালাম এই যে রান্নাঘর, আর ওটা একটা রুমটা দেখালাম তোমাদের ঠাকুর ঘরের রুম, যেটা মাঝখানে সিঁড়ি আছে, সিঁড়িতে আমি উঠে যাব উপরে ছাদে। আর এই যে সিঁড়ির নিচে একটা বাথরুম, ওটা অবশ্য কমপ্লিট করা হয়নি, তো এটা পরে করে নেওয়া হবে আর কি। আর এই যে ডাইনিংয়ের ওদিকে যেমন রান্নাঘর, তেমনি ঠিক তার সোজা একটা রুম এইখানে। তো এইখানে এই যে এই রুমটাতে ছেলে থাকে, তো ছেলে মাধ্যমিক দেবে এবছর। যাই হোক, চলো আরও একটা রুম তোমাদের শেয়ার করি। 3টে রুম হয়েছে, এইখানে একটা রুম, এই যে এখানে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে। যাই হোক, এদিকে একটা রুম। তো বাড়িটার মধ্যে 3টে রুম হয়েছে, আর এই যে সিঁড়ির নিচেই একটা এখানে বাথরুম হবে। তো এটা এখন কমপ্লিট হয়নি, সে কারণে সেভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো বুঝতেই পারলে আরও সামনের থেকে আমি দেখাচ্ছি তোমাদের একটুখানি ভালো করে। এই দেখো, আমি এখন ডাইনিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। তো মাঝখানে সিঁড়ি, আর দুদিকে দুটো রুম, আর এদিকে একটা রুম, মোট 3টে রুম, সাথে এদিকে রান্নাঘর। তো ভিডিওটা না শেয়ার করলে, মানে রুমটা না শেয়ার করলে বাড়িটা আমার খুবই খারাপ লাগতো, সে কারণে অনেক দিন পর বলতে পারো তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো আস্তে আস্তে আরও আমার চারদিকটা শেয়ার করার চেষ্টা করব। ওইখানে সত্যি খুব কষ্ট করে ছিলাম, তো কোথায় বলে কষ্ট করলে কেষ্ট মিলে, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল, আছে, থাকবে। যাই হোক, তোমরা পাশে থেকো। আজকে ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, তো আস্তে আস্তে তোমাদের আরও ভালোভাবে শেয়ার করব। চলো ওই দিকটা একটুখানি শেয়ার করি। তো বাড়ি থেকে নেমে আমি চলে যাচ্ছি, এটা পশ্চিম দিকে আছে বাথরুম। আর এখানে ওই দেখো লাউ শাক লাগিয়েছি, কিছুটা জায়গা পড়ে আছে, সে কারণে এখানে লাউ শাক লাগানো হয়েছে। লাউ ধরেছে জানো, খুব বড় বড় লাউ আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু ভালো করে দেখাই তোমাদের। এই দেখো লাউ আছে। আর এটা হলো বাথরুম। তো এখন রং টং হয়নি, বুঝতেই পারছো। যাই হোক, এই হলো আমার নতুন বাড়ি, মানে বর্তমানে এখন মানে যেখানে আছি আর কি। তো আগে যেখানে ছিলাম সে বাড়ি তোমরা দেখে থাকবে, তো সেটাও আবারও শেয়ার করব, সে বাড়ি পুরনো বাড়ি। এখন নতুন বাড়ি তোমাদের শেয়ার করলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ গেটের সামনে, মানে একেবারে রাস্তা থেকে আমার বাড়ি। আর এদিকে দেখো কিছু সবজি লাগানো হয়েছে, এদিকে বাঁধাকপি আছে, আর এদিকে আছে ফুলকপি। তো ফুলকপি অনেক খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পরে আবারও লাগিয়েছি। এ দেখো খুব সুন্দর ফুলগুলো হয়েছে। টমেটো এদিকে আছে, বেগুন, লঙ্কা সবই আছে। আবারও ফুলকপি ওদিকে ছোট ছোট চারা লাগানো হয়েছে, যেগুলো খাওয়া হয়েছে আর কি, খাওয়া মানে কমপ্লিট হয়ে গেছে, আবারও লাগানো হয়েছে। তো চলো আবারও দূর থেকে একটুখানি বাড়িটা তোমাদের শেয়ার করলাম। এই হলো আমার নতুন বাড়ি। সকাল বন্ধুদের আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইল। তো চলো আজকে ছোট করে শেয়ার করলাম, তবুও 10 মিনিট প্রায় হয়ে গেল। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তো চলি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।